জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সহসভাপতি মন্ডলী, যুগ্ম সম্পাদক মন্ডলী, সম্পাদক মন্ডলী, যশোর জেলা শাখার অধীনস্থ টিভি নিউ লীগের আহ্বায়ক সদস্য, যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, সদর উপজেলা এবং নগরের অধীনস্থ ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা বিভাগে অভিনন্দন। তাদের উপস্থিতি সম্ভবত 28 অক্টোবরের ডিবিসি সময় পরিস্থিতির পর এটি জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার প্রথম সভা। সেই কারণেই আমি বক্তব্য সাগর ভাই রাখতে বাপ্তি ভাই রাখতে আমি যেটা বলতে চাই, জনসংখ্যা পরবর্তী সময়ে আমরা যখন রাজপথে থাকবার চেষ্টা করেছি সেই সময় যাতে যে সমস্ত ইউনিট আমাদের ডাকে সাড়া দিয়ে কোথাও কোথাও তাদের স্থানীয় কতিপয় নেতার মতামত অগ্রাহ্য করে হলেও আমাদের ডাকে সাড়া দিয়ে যারা রাজপথে ছিল, বিশেষত মনিরামপুর, সারসা, কেশবপুর, চৌগাছা, বাঘারপাড়া, তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই। পরবর্তীতে তার পূর্বে অভয়নগরের নেতৃবৃন্দ কারান্তরী হয়েছিল, তারা মুক্তি পেয়ে তারাও রাজপথে থাকবার চেষ্টা করেছে। চিগরগাছা উপজেলা শাখা প্রথম দিকে রাস্তায় থাকতে না পারলে পরবর্তী সময়ে তারাও রাস্তায় থাকবার চেষ্টা করেছে, তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই। সর্বোপরি যশোর শহরের রাজপথে জেলা পর্যায়ের যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ছিল, জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে অনেকে থাকতে পেরেছে, অনেকে পারেনি। সেই সময়টাতেও জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি সদর উপজেলা শাখা, নগর শাখা, এমএন কলেজ শাখা এবং সিটি কলেজ শাখা, এই সমস্ত ইউনিটগুলোর নেতৃবৃন্দ রাজপথে থেকেছে। অনেকে কারান্তরীণ হয়েছে, কারাগার ফিরে পুনরায় রাজপথে এসেছে এবং তারা তাদের কর্মী, সহযোদ্ধা, ছোট ভাই, বন্ধু বান্ধবদেরকে নিয়েও রাজপথে থেকেছে। সেই সমস্ত ভাইদেরকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী দিনের রাজপথে আমি বিশ্বাস করি যে তারা বিগত দিনে যে ভূমিকা রেখেছে তার চাইতেও অনেক অনেক বেশি ভূমিকা নিয়ে রাজপথে অবতীর্ণ হবে। তীব্র তাৎপর্য চলছে জাতীয়তাবাদী ছাত্রদল যতগুলো ইউনিট আছে আমাদের যশোর জেলা শাখার অধীনস্থ, একমাত্র চৌগাছা উপজেলা, চৌগাছা পৌর, চৌগাছা কলেজ তাদের নিজ উদ্যোগে কোনো ধরনের জেলা প্রদত্ত, কেন্দ্র প্রদত্ত কর্মসূচি ছাড়াই নিজ উদ্যোগে তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে খাবার স্যালাইন, খাবার পানি সরবরাহ করায় একটি নিজস্ব সৃষ্টিশীল কর্মসূচি এই তীব্র তাপদাহ ভর্তি করে তারা গ্রহণ করে। তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটি পাতানো সাজানোর নির্বাচন আপনারা বিগত 7 জানুয়ারি আপনারা অতিবাহিত হতে দেখেছেন। সেই নির্বাচন কেমন হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে, এইগুলো আর নতুন করে বর্ণনা করে সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনারা সকলেই জানেন, সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে জুনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত। উপজেলা নির্বাচনের কর্মসূচি নিয়েছে এই সরকার। নির্বাচন কমিশন অলরেডি উপজেলা নির্বাচনের শিডিউলগুলো ঘোষণা করেছে। কেশবপুর, মনিরামপুরের কয়েকদিন পর নির্বাচন, যশোরের অন্যান্য উপজেলায় নির্বাচন। নির্বাচন বিএনপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, আপনারা বর্জনও করবেন, এই বিশ্বাস আপনাদের কাছে আছে। এটার জন্য আপনাদেরকে আলাদাভাবে আর মনে হয় বুঝানোর কোনো বিষয় নেই। আমি শুধু আমার মহাপড়া পৌরসভা দলের আহ্বায়ক আসদুজ্জামান ইমনের একটি কথা সূত্র ধরে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ইমন বলেছে যে এই ভোটে যারা অংশ নেবেন তারা নিজের সাথে যেমন বেইমানি করবেন, ইমানের সাথে বেইমানি করবেন, দলের সাথে বেইমানি করবেন, সর্বোপরি নিজের বাবা মার সাথে বেইমানি করবেন। অনেকে বাবা মা আছেন, অনেকে বাবা মা মারা গেছেন, কিন্তু এই যে 18 বছরের আমাদের এই বাউন্ডুলে ভবঘুরে যাযাবর জীবনকে শুধুমাত্র আমাদের বাবা মারা আমাদের পাশে থেকেছে বলেই একটি অনিশ্চিত সম্ভাবনার বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির সাথে আমরা বুক চিতিয়ে এই 18টি বছর রাজনীতি করতে পারছি শুধুমাত্রই কিন্তু বাবা মা আমাদেরকে পাশে থেকেছেন, সকল সময়ে আমাদেরকে আগলে রেখেছেন। অতএব ভোটে আমরা যাবো না, এটা ঠিক আছে, সভা করে আমাদের কর্মীদেরকে নিষেধ করবো, এটাও ঠিক আছে, কিন্তু কেউ যেন আবার তলে তলে গোপনে আশপাশের লোকদেরকে, আশপাশের প্রতিবেশীদেরকে, আশপাশের বন্ধু বান্ধবদেরকে বলেন না যে ভাই আমরা ভোট টোট করছি না, তোরা পারলি অমুক প্রার্থী পাশ করলে আমাদের জন্য একটু সুবিধা হয়, ও একটু সন্ত্রাসী না, ও একটু ভদ্রলোক আছে, তোরা একটু ওর কাজটা একটু পারলে গোপনে করে দিস। এই তলে তলে আর এই গোপনের খেলায় আমরা যেন আমাদের মা বাবা, আমাদের ইমান, আমাদের বিবেক এবং দলের বিশ্বাসের সাথে বেইমানি করে এই কাজে যেন আমরা লিপ্ত না হই, এই আহ্বানটুকু জানিয়ে সকলের প্রতি মহান আল্লাহর রব্বুল আলামিনের রহমত এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে তীব্র তাপদাহ বক্তব্যের সময় কেমন না করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, যেখানে বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর, মরুম জননেতা তৌফিক অমর, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, আমার বড় ভাই জননেতা আলাদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।